তোমরা আসছো ষষ্ঠ শ্রেণীতে স্কুলে ভর্তি হয়েছো, কিছুই বুঝতে না, বাবা লিখে গেছে আমাদের কাছে। আমরা তোমাদেরকে একটা নার্সারি, আমাদের এই প্রতিষ্ঠানটা ছিল একটা নার্সারির মতো, আমরা একটা নার্সিং করেছি তোমাদেরকে। আজকে 8-10-2024 তোমাদের শেষ ক্লাস। এই শেষ ক্লাসে বহু স্মৃতি, বহু বেদনা, আনন্দ, উল্লাস আর এই বিদ্যালয়ের এক ইতিহাস গাথা জীবনীতে তোমাদের থেকে যাবে। এই প্রতিষ্ঠানে এসেছো, তোমরা জানতে না যে তোমাদের জীবনটা একটা ইতিহাস হবে, কিন্তু তোমরা একটা ইতিহাস করেছো। তোমরা প্রাতিষ্ঠানিকভাবে প্রাইমারিতে যদিও লেখাপড়া করে তোমরা আসছো, প্রাইমারিতে অনেক সময় লেখাপড়ার অনুভব স্থান বোঝা যায়। মাধ্যমিকে যখন আসে, মাধ্যমিকে আসার পরে লেখাপড়াটা একটা অনুভব হয় যে একটা লেখাপড়া আছে, লেখাপড়া করতে হয়। তোমার বাবা মা যখন আমাদের কাছে রেখে গেছিল, বলেছিল যে এই সন্তানটাকে একটু ভালো করে আপনারা দেখেন। আমরা দেখেছি, আমরা চেষ্টা করেছি তোমাদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য, একটা সুন্দর ভবিষ্যৎ গঠন করার জন্য তোমাদেরকে আমরা আপ্রাণ চেষ্টা করেছি। নারায়ণপুর শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয় ইতিহাসের একটা অংশ। ভোলা দক্ষিণ অর্থাৎ ভোলা জেলায় একমাত্র বিদ্যাপীঠ শেরেবাংলার নামে। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে তোমরা গর্বিত স্টুডেন্ট। বাংলার যেখানে যাও না কেন, তোমরা বলতে পারবে আমরা বাংলার ইতিহাসের এক অভিসম্পাদিত নেতার নামকরণ স্কুলে লেখাপড়া করেছে। তোমরা বলতে পারবে বাংলাদেশের কয়েকজন খ্যাতিমান পলিটিশিয়ানের ভিতরে অন্যতম পলিটিশিয়ান, অর্থনীতিবিদ এবং বিদ্যা হৈতৈষিক এবং যাকে আমরা মিশনারি বলি, সেরকম একজন ব্যক্তির নামের প্রতিষ্ঠানে আমরা লেখাপড়া করে আসি। তোমরা এটা বলতে পারবে। নামের বড়াই করো না, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না সবার পরিচয়, কিন্তু না, নামেরও এখানে পরিচয় প্রয়োজন আছে। তোমার সার্টিফিকেটে যখন থাকবে শেরেবাংলার নাম, তখন তোমার ভিতরে সেই রকম আদর্শ গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। এই প্রতিষ্ঠানে যে সকল শিক্ষক মন্ডলী ছিলেন, প্রধান শিক্ষক ছিলেন, যারা এই স্কুলকে প্রতিষ্ঠিত করেছে, তোমরা সবার কাছে ঋণী। তোমরা সবার কাছে ঋণী। তোমরা যতদিন বেঁচে থাকো, এই প্রতিষ্ঠানের স্মৃতিময় সকল কথা তোমাদের মনে থাকবে বলে আমি বিশ্বাস করি। আজকের এই শেষ ক্লাসে যদিও প্রয়োজন ছিল তোমাদের সাথে আমি শেষ ক্লাসটাকে আরো মধুরময় করব, ঘটনাক্রমে বিদায়ী ক্লাস হিসাবে বেদনা বিদূর হয়ে গেল। আমাদেরকে আবার অন্তরে রেখাপাত করে দিল, বিদায় ঘন্টা বেজে গেছে এই বুঝি। তোমরা আমাদের সন্তানের মতন ছিলে, আমরা চেয়েছিলাম তোমাদেরকে সুন্দর সুশৃঙ্খল একটা সভ্য জাতিতে রূপান্তরিত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। তোমাদেরকে আমরা চেষ্টা করেছি বিশ্ববরেণ্য মিশনারিদের জীবনী সংস্পর্শে যেন একটা ইতিহাস হয়ে থাকো। আমরা চেষ্টা করেছি তোমাদেরকে একজন মানুষ রূপে রূপান্তর করার জন্য। তোমরাই বলতে পারবে তোমরা কতটুকু এই প্রতিষ্ঠান থেকে পেয়েছো। এই প্রতিষ্ঠান কি দিল কি দিল না, এই প্রতিষ্ঠান থেকে তুমি কি পেলে কি পেলে না, সবচেয়ে বড় কথা হলো তুমি জাহাঙ্গীর শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়
সন্তানকে নিয়ে যেভাবে গর্ববোধ করি, আমি চাই তোমাদেরকে নিজেরা এরকম গর্ববোধ করতে পারি। তোমরা বাংলার যেখানে থাকো, তোমরা বিশ্বের যেখানে থাকো না কেন, আমরা চাই তোমাকে উজ্জ্বল ভবিষ্যতের নক্ষত্র হিসাবে আজকের এই শেষ মুহূর্তে তোমাদের প্রতি প্রত্যাশা শুধু এতটুকুই, জাতি যেন তোমাদেরকে কোনোদিন ঘৃণা না করে, জাতি যেন তোমাদেরকে মাথার মুকুট করে রাখে। তোমরা ছোট্ট একটি প্রতিষ্ঠানে শিখেছ, বাংলার সর্বদক্ষিণের প্রতিষ্ঠান। এটা বাংলার সর্বদক্ষিণের প্রতিষ্ঠান হলে কি হবে? এই প্রতিষ্ঠানের ইতিহাস আছে। ওই ইতিহাসকারী ওই ছাত্রের দিকে তুমি তাকাও। সামনে যে কটা সময় আছে, যে কটা মাস আছে, দিন আছে, এই কটা দিন মাসে তুমি একটি ভালো ফলাফল করবে। তোমার কাছ থেকে আমরা একটা ভালো ফলাফল পাবো, এই প্রত্যাশা আজকের এই শেষ দিনে তোমাদের কাছে আমরা থাকবে। এই প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে। তোমাদের দিকে তাকিয়ে আছে এই স্কুলের আরো 4টি ক্লাস, 6 থেকে 9। তোমরা যেরকম করবে, তোমাদের কর্মকলাপের দিকে তারা সেইভাবে অনুকরণ করবে। সমাজ ব্যবস্থাপনায় এমন কোনো কর্ম করবে না যেটার কারণে তোমার বাবা মা বন্ধ শুনে। তুমি এমন কোন কর্ম করবে না যার জন্য এই সমাজ তোমাকে ঘৃণা করে, তোমার বাবা মাকে ঘৃণা করে, তোমার শিক্ষক গুরুকে ঘৃণা করে। প্রিয় উপস্থিতি, ছাত্রছাত্রীরা, তোমাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, তোমাদের কারণে যেন আমরা কোনোদিন লজ্জিত না হই। যারা একজন শিক্ষকের মর্যাদা অতটুকুই, একজন ছাত্র যদি তার ভালো ফলাফল করে ভালো কিছু করতে পারে, তাহলে তার শিক্ষকের মর্যাদা অতটুকুই। একজন ছাত্রের কারণে যদি একজন শিক্ষক মন্দ পায়, যদি ঘৃণা পায়, তাহলে ওই শিক্ষকের জন্য ডিসক্রেডিট। ওই শিক্ষক বেঁচে থাকা না থাকা একই কথা। ওই শিক্ষক যেন কোনোদিন মাথা উঁচু করে আর দাঁড়াতে পারবে না, তোমরা যদি অপঙ্গ করো বিভিন্ন ধরনের। বসো 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 আর বসো না, বসো না, না বসো। আরে আরে আপনার কথা শেষ এখন শেষ করো। আচ্ছা ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাও যারা বসো বসো, কথা শেষ করো। দাঁড়াও দাঁড়াও, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তোমার দিকে তাকিয়ে আছে। আমরা যদি তাকাই, সর্বোচ্চ স্থান বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, তিনি বাংলাদেশেরই সন্তান। তোমাদের মতন এইরকম মাধ্যমিক স্কুল থেকে উঠে আসছে, কোন না কোন স্কুলে লেখাপড়া করেছে। তোমরা নিশ্চয় শুনেছ ডক্টর আতিউর রহমানের কথা, যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কথা তোমরা সবাই শুনেছ। তিনি একটা যুব গ্রাম থেকে উঠে আসছেন। এইভাবে যদি বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তিকে নিয়ে যদি আলোচনা করি, যারা মিশনারি ছিলেন, বাংলাদেশকে যারা নেতৃত্ব দিচ্ছেন, বাংলাদেশে যারা এখন বর্তমানে কর্ণধার, প্রত্যেকে তৃণমূল পর্যায়ে থেকে গিয়েছে। কেউ সোনার চামচ মুখী নিয়ে জন্মগ্রহণ করে নাই, যেমনটা তোমরাও পারো নাই। তোমাদের এই কর্মকাণ্ড, তোমাদের চিন্তা চেতনা, মেধা এই দেশকে তাদের কাতারে উপনীত করবে বলে আমি বিশ্বাস করি। তোমাদের জীবনযাত্রা মঙ্গল হবে, তোমরা এই জাতির কর্ণধার হবে, এই জাতিকে তোমরা দিক নির্দেশনা দিবে, এই জাতির তোমরা একসময় পরিচালক হবে, আমি আশা করি।
কি আছে? শুধু তোমার পিতামাতা নয়, তোমার পিতামাতা শুধু তোমাকে জন্মগ্রহণ করে এখানে দিয়ে দিচ্ছে। এখানে একজন রিক্সার ড্রাইভার থেকে শুরু করে একজন চার দোকানদারের কাছ থেকে সবার কাছে তুমি ঋণী। তুমি বাসা থেকে নাস্তা করে আসতে পারো না, তোমাকে নাস্তার সহযোগিতা করেছে এই এলাকার কোনো না কোনো একটা চার দোকান। তুমি যথাসময়ে স্কুলে আসার জন্য তোমাকে সহযোগিতা করেছে এই এলাকার কোনো না কোনো রিক্সা ড্রাইভার। তুমি বলবে যে তুমি বিনিময়ে টাকা দিয়েছো, টাকা দিলেই সব হয় না। তোমাকে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে এই এলাকার হতদরিদ্র রিক্সা ড্রাইভার, ভ্যান ড্রাইভার অথবা কেউ না কেউ। তোমার বাবা যখন লেখাপড়ার দায়িত্ব নিয়েছে, যথাসময়ে কিন্তু তোমার বাবার হাতে টাকা ছিল না, কিন্তু পাশের কেউ না কেউ তোমার বাবাকে সহযোগিতা করেছে হাওলাত দিয়ে।